নবী কয় এই মহিলার এইরকম ভয়ঙ্কর আযাব। মায়ার নবী বলেন আমি জিবরাইলকে প্রশ্ন করলাম। জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার এই মহিলার এইভাবে আযাব দেওয়ার কারণ হলো এই মহিলা চুল বাহির করিয়া করিয়া রাস্তাঘাটে দোকানপাটে বেড়াইছে, নিজের সৌন্দর্যটা পরপুরুষকে প্রদর্শন করাইছে। আমার নবী কয় এই চুল বাহির করার কারণে আমার আল্লাহ জাহান্নামে এরকম আযাব দিতেছে। আপনাদের এলাকায় মনে হয় এই মহিলা নাই, আছে না নাই? আয় হায়, ঘুরাই তো যায় না ভাইরা আমার, একটু ঘুরবো বলে বাহিরে যাই কিন্তু ঘোরার পরিবেশ নাই। ও নবীর উম্মতের দল, এই আল্লাহর বান্দিগুলো এতটাই আমার আল্লাহর নাফরমান হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। ও টেকনাফবাসী, ও আমার আম্মা জানেরা, আমি তোমার কারো সন্তানের মতো, আমি তোমার কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো বা নাতি ছেলের মতো রে আম্মা জানেরা, তোমাদেরকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ। তোমরা কখনো বেপরদায় বাহির হইও না। আমার মায়ার নবীর চোখে দেখা হাদিসের কথা বলতেছে। আজকে তোমার চুলের সৌন্দর্য দান করেছেন কে? আরো আসতে কন কে? ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, তোমাদেরকে মোহাব্বত করি। আজকে তোমাদেরকে সংশোধন হওয়া দরকার। আজকে তোমার চুলটা বাহিরে দেখাইও না, তোমার দেখানোর জায়গা তোমার আল্লাহ করে দিয়েছেন। নবীর তরিকা মানো, নবীর তরিকা মানো। আমার মায়ার নবী কত সুন্দর জিন্দেগি করেছেন। ও নবীর উম্মতের দল, তুমি ওই স্ত্রীর সাথে সেই মোহাব্বত লাগায় দাও। ওরে আম্মা জানেরা, চুল বাহির করে নিজের স্বাধীনতা মনে করতেছো, আসলে এটা স্বাধীনতা না, বরং নিজেকেই নিজে জাহান্নামী বানাইতেছো। কথা কন ঠিক না বেঠে? 23 বছর জিন্দেগির মুমিন, তোমার আমার মানার সব। আমার মায়ার নবী 23 বছর ধরে যেটা করেছেন, যেটা বলেছেন, এটাই হলো তোমার আমার দ্বারপ্রান্ত। ওই জান্নাতে যাওয়ার বড় মাহাম, বড় আহাম বিষয় হলো 23 বছরের জিন্দেগি। এই 23 বছর জিন্দেগি আমার আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করলেন। আমার মায়ার নবী নবুয়ত পাওয়ার পরে মক্কা নগরীতে থাকলেন 12 বছর। কয় বছর? কতক্ষণ? কয় বছর? এরপরে আমার মায়ার নবী চলে গেলেন মদিনায়। মদিনার জিন্দেগি মায়ার নবীর 11 বছর। ওই 11 আর 12, এই 23 বছরের জিন্দেগি আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করে দিলেন। মায়ার নবী যখন রিসালাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আমার পয়গম্বর মক্কা নগরীর ভিতরে কত জুলুম নির্যাতন সহ্য করে। আমার মায়ার নবী এমন ভাবে নিজেকে করছে, 40 বছর আমার মায়ার নবীকে কেউ কটু কথা বলতে পারে না। আমার মায়ার নবী যখন দিনের দাওয়াত দেন, যেই মক্কার বেঈমানেরা আমার মায়ার নবীকে মোহাব্বত করে উপাধি দিলেন আল আমিন। এখন এই মক্কার নগরীর লোকেরা বলে, এই দেখো দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি কয়? পাগল হয়ে গেছে। আবার কেউ কেউ কয় জাদুকর। একবার যে মুহাম্মাদের চেহারা মুবারকে তাকায়, ওই আল্লাহর বান্দা আর ফিরতে পারে না। ওই বান্দা তাকায় পাগলের মতো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মায়ার নবী কোনো কথা কয় না। কত জুলুম নির্যাতন, কত জুলুম নির্যাতন। না না, আমার মায়ার নবী কোনো কথা বলে না। আল্লাহ পাক বলেন, নবী আমার ধৈর্য ধারণ করেন, কারণ আমি আল্লাহ আপনার ব্যক্তিগত জিন্দেগির পরীক্ষা নিতেছি, আপনার ব্যক্তিগত জিন্দেগি আমি ঠিক করতেছি। আমার মায়ার নবী জুলুম নির্যাতন সহ্য করেন, আর আমার আল্লাহ পাক বলেন, ও দোস্ত আমার, ওয়াসবির সবরাকা ইল্লা বিল্লাহ, ও দোস্ত আমার ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন নবী। আমি আল্লাহ এমন খালেক, এই মক্কা নগরীতে আমার মায়ার নবী
দিনের জন্য মাত্র সাথী পেলেন 250 থেকে 300 সাহাবী। এই সাহাবীগুলো জুলুমে শিকার হয়ে যায়। কত কষ্ট! আমার মায়ার নবী খালি বলে ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ বলেন দোস্ত ধৈর্য ধারণ করেন। এই যে ব্যক্তিগত জিন্দেগি সবাই চালাইতেছে, এই যে ব্যক্তিগত জিন্দেগি ইসলামের মৌলিক বিষয়গুলো এমন করে ব্যক্তিগত জিন্দেগি ফিট করেছেন। ও টেকনাফবাসী শুনে নেন, এই 300 থেকে 250 সাহাবী এমন করে নিজেরে সাজাইয়া দিছেন। এই সাহাবায়ে কেরাম যখন মক্কার নির্যাতন জুলুম নির্যাতন সব শেষ করে, এই সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনার প্রানে গেলেন, এরা এমন ভাবে নিজেরে ফিট করেছে, এমন ভাবে ঈমানের আলো জ্বলাইছে, এই আলোগুলো এত দীপ্তময় হয়ে গেছে, এত আলোকময় হয়ে গেছে। ওরে মদিনায় আমার মায়ার নবী ঢুকবে, খবর পাইছে মক্কা থেকে নবী আমার মদিনায় আগমন করবেন, আমার পয়গম্বর মদিনায় আগমন করবেন, শুধু খবর পাইছে। আমার মায়ার নবীকে রিসিভ করার জন্য ওই মদিনার ছোট থেকে নিয়ে, যুবক থেকে নিয়ে, কিশোর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত রাস্তায় আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করে। কেউ বা ফুলের মালা, কেউ বা কবিতার সরাসরি, কেউ বা আবার বলে নবী আমার চলেন আপনি আমার বাড়িতে চলেন। কেউ হাত ধরে টান দেয়, কেউ হাত ধরে টান দেয়। এই যে আমার নবী এত বড় দামি হইয়া গেল একটা মাত্র কারণে, বলে মক্কা নগরীতে আমার মায়ার নবী নিজেরে আর সাহাবায়ে কেরামরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছেন, বলে ব্যক্তিগত জিন্দেগি যদি ভালো হইয়া যায়, বলে বেশি বয়ান লাগবে না, বেশি কিছু করা রাখবে না। ওরে তোমার দিকে তাকাইলে বেদুর্মি পর্যন্ত কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? আমি মাইক নিয়ে চিল্লাইলাম মূর্তি ছাড়ো, মূর্তি ছাড়ো, মূর্তি ছাড়ো, কিন্তু আমার ঘরের ভিতরে আমার সন্তানকে আমি মূর্তি কিনে দিয়েছি। আমার সন্তান পুতুল নিয়ে খেলা করে, আমি মাইক নিয়ে যতই চিল্লাই কোনো কাজ হবে? কথা কন না হবে? এই জন্য রে মুমিন, ইসলাম এমন একটা ধর্ম, আগেরটারে আগে লাগাও, পরেরটাকে পরে লাগাও। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা ভাগ করে দিলেন। ও মুমিনের দল, আগে ইনফিরাদি বিষয় ঠিক করো, আগে ব্যক্তিগত জিন্দেগির ভিতরের মুমিন আমি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো। তোমার ব্যক্তির ভিতরে যদি আমি আল্লাহর কোন দিন না থাকে, আমার নবীর তরিকা না থাকে, ওরে তুমি যতই বয়ান করো, যতই তুমি চিল্লাও না, না, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল, লিমা তাকুলু মা লা তাফআলুন। ও বান্দা বান্দির দল, যেই আমলটা তোমার ভিতরে নাই, যেই আমল তোমার ভিতরে বিদ্যমান নাই, ওই আমলের কথা তুমি বলিও না। হাসরের ময়দানে ও বক্তা সাহেব, ও বক্তা সাহেব, আলেম সাহেব, ওই জিহ্বাটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে আগুনের কেচি দ্বারা কেটে দ্বিখণ্ডিত করবেন। আগে নিজেরা ইসলামের উপরে উঠো, কথা বলেন ঠিক না বেঠে? আমি মৌলবী তাহাজ্জুদের খবর নাই, আমি যদি চেয়ারে বসে তাহাজ্জুদের বয়ান করি, কয়জন বয়ান শুনবে? একই বয়ান, একজন কোরআন হাদিসের বিশাল মুফাসসির বয়ান করতেছেন, অনেকে শুনতেছেন, কান সুখ করতেছেন, আবার একই বিষয়ের বয়ান আর একজন বয়ান করতেছেন, কিন্তু অন্তর দিয়া বয়ান করতেছেন, তার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। পাশের মানুষগুলো, সামনের মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্না করতেছেন। ও নবীর উম্মতের দল, তোমার বয়ান কলিজার ভিতরে ওই সময় লাগবে
যখন ওই বয়ানটা বক্তার আমলের ভিতরে থাকবে। আজকে তো ময়দানটা, এটার খবর নাই, ময়দানটা হয়ে গেছে, আমার ভিতরে আমল নাই, আমি আমলের কাছেও যাই না, আমার পকেট চেক করলে মিসওয়াক নাই, আমি মিসওয়াকের বয়ান করি। কথা কয় না? আমার পকেটে মিসওয়াক নাই, আমি মিসওয়াকের বয়ান করি। আমার দাড়িটা এখনো সুন্নত অনুযায়ী হয় নাই, আমি রসুলের আশেকে রসুল। আমার নামের পাশে 4 বার আশেকে রসুল না লেখলে আমি বয়ানে যাই না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুমি কেমন আসে? এখনো পর্যন্ত পোশাকের ভিতরে নবীর আদর্শ লাগাইতে পারলা না, চেহারার ভিতরে নবীর আদর্শ লাগাইতে পারলা না, চুলের ভিতরে নবীর আদর্শ লাগাইতে পারলা না, অথচ তুমি দাবি করো তুমি বড় আশিক। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ ইসলামটাকে ভাগ করে দিলাম, আমি আল্লাহ আগেরটাকে আগে করার কথা বললাম, আমি আল্লাহ পরেরটাকে পরে করার কথা বললাম। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও বান্দা ও বান্দি, আগে নিজের জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কার? কথা বলেন কার? মায়ান নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও উম্মতের দল, শুনিয়া নাও, এই জমিনের ভিতরে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই যাকে আমার আল্লাহ দায়িত্ব দেন নাই। দায়িত্ব ছাড়া কেউ নাই, খালি চেয়ারম্যান সাহেব দায়িত্ব, এটা মনে করছেন? এমন কোনো মানুষ নাই যে তার দায়িত্ব নাই। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কথাটা আমার নবীর। যেরকম একটু আল্লাহু আকবার। দায়িত্ব ছাড়া আমরা কেউ খালি না, প্রত্যেকেরই দায়িত্ব আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এক সাহাবী দাঁড়াইয়া কয়, নবী আমার, ও পয়গম্বর, আমার মা নাই, বাবা নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই। ও পয়গম্বর, আমার এমন কেউ নাই আমি যার দায়িত্ব পালন করব। আমার নবী বলেন, ও আমার সাহাবী, তোমার হাত পা আসেনি? বলে আছেন। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, তুমি তোমার হাতের জিম্মাদার, তুমি তোমার পায়ের জিম্মাদার, তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার হাতের জিম্মাদার, তোমার কানের জিম্মাদার। এরে নবীর উম্মতের দল, মনে করবো আমার তো কেউ নাই, বলে না না, এই হাতটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবেন, ও হাত, এই হাতের দ্বারা তোর দ্বারা কোন কোন কাজ করা হয়েছে? আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দিরে প্রশ্ন করবেন।